মম জীবন সর্বস্বং ভক্ত্যানৌমি পুনঃপুনঃ রাধা কৃপাময়ং বপুং শ্রী গুরুদিন তারকং প্রভুং শ্রী করুণায় অবতারো বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্যং প্রাণ সর্বমীশ্বরং সর্বাবতার কারুণ্য নিঃসীম করুণং প্রভুং বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষাত্মেক পুরুষ পুরাণস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লীলয়তং চিত্তভৃঙ্গ ধিয়ং সদা পরিভবমগ্নমভীষ্টদুহং तीर्थास्पदं शिव विरिञ्चिनुतं शरण्यं धृतार्तिहं प्रणतपालभवाब्धिपूतं जद्गाद अरण्यं मया मृगं द्वैतशीततमन्नधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् गौरी प्रेम प्रदायिगो सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये अन्नकल्पद्रुमाधो श्रीमद्वृन्दारण्यं सिंहासनस्तु श्रीमद् राधा शिव गोविंद दिव्यो पृष्ठालिविषत्वमानं स्मरामि श्रीमान् रसरसारम्भि वंशीवटतटस्थितो कर्षाण वेणुशनैर्गोपी गोपीनाथ श्रीस्तुन मुखं करोति वाचालं पुंग वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपा त्वं कृष्णप्रिया भूरियसि प्रेम भुक्तिप्रदे देवी राधिका त्वं नमाम्यहं वन्दे नन्दव्रज नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य तराजुहावो तव वयोभिवेदिस्तं सर्वभूतहृदयमुनिमानप्रस्तुतिं या शानुभावमखिल श्रुति सर्ववेदम् उद्धात्मदीपमतितितिर्शतं तमयन्धम् संसारिणां कुरुनाः पुराणभुज्यम् तां दशशृणुमुपयामि गुरुमुनिराम् शुकोदेवं नमस्यामि भक्तिसखि महाफलम् विहरन्तं कृष्ण प्रेम रस सिंधु जलं मुनिम् योगीन्द्राय नमस्तस्मै सुखाय ब्रह्मरूपिणे संसारो सर्पदष्टं च विष्णुरातुमयमुच्य तमादिदेवं करुणानिधानम् तमालवर्णं सुनीतावतारम् अपारो संसार समुद्र सेतुं गजामहे श्रीभागवत स्वरूपम् श्रीमद्भागवतं नौमि अमलं पुराणं शुभम् यस्य श्रवण अध्ययनमात्रेण गोविन्दे लभते रतिम्
নিগম কল্প তরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়গ মুহুরহ রসিকা ভুবি ভাবুকা তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি তত্রৈব গঙ্গা যমুনা চ সিন্ধু গোদাবরী তত্র সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রাচ্যুত উদারু কথা প্রসঙ্গ বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মুরি নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল। পার্থ তন্ত্রজ্ঞ আহুয় যদুপঙ্গবম গৃহীত্বা পানিলাং পানি ততয় অক্রুরমুবাচ সর্ববেদান্ত সার নিখিল পুরাণ চক্রবর্তী ইতি চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সে অনাদিরাদি গোবিন্দের বাংময় বিগ্রহ বা স্বরূপই হচ্ছে শ্রীমদ ভাগবত। ভাগবত রূপে তিনি প্রকটিত হলেন কখন? কান্তি কান্তি তখন উদ্ধব বললেন, প্রভু তুমি তো চলে যাচ্ছ, কিন্তু এখনো এই পৃথিবী পাপী তাপী শূন্যার্থ হলো, তারা মুক্ত হয়ে চলে গেল। যে জীবের জন্য তুমি অবতীর্ণ হলে প্রভু, তোমার তো কোনো প্রয়োজন নেই। তুমি সচ্চিদানন্দময় বিগ্রহ, কেবলমাত্র অনুগ্রহায় ভক্তানাং মানুষতনুশ্রিত, জীবগণকে কৃপা করবার জন্য, আর তাদেরকে তুমি এলে। তা জীব তো অনন্ত অনন্ত অনন্ত, তোমার সঙ্গে সঙ্গে যারা মুক্ত জীব তারা তো চলে গেল, কিন্তু তোমার অবর্তমানে এই পৃথিবীর যে সমস্ত জীব জন্মগ্রহণ করছে এবং করবে, তারা তো সব পশুবৎ, আহার নিদ্রা ভয় আর মৈথুন এই জীবনের উদ্দেশ্য মনে করবে। সমস্ত কিছু অনুষ্ঠানের নিগূঢ় উদ্দেশ্যই হচ্ছে আত্মসুখ। এই আত্মসুখটি হচ্ছে পাশবিক প্রবণতা, কেননা প্রকৃত সুখ ইন্দ্রিয় চরিতার্থতায় নেই।
তা যদি হতো তাহলে মানুষ পূর্ণতা লাভ করত। দেখে শুনে নিয়ে ভোগ স্পৃহার কখনো নিবৃত্তি ঘটে না। তোমার অবর্তমানে জীব এইভাবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য ষড়রিপুর দাস হয়ে তারা আবার ওই নরকের দিকেই অগ্রসর হবে। যে জীবের জন্য তুমি বারবার অবতীর্ণ হও, প্রভু এখন তুমি চলে যাচ্ছ, তো সেই জীবের সম্বন্ধে তুমি কি ব্যবস্থা নিয়ে যাচ্ছ? উদ্ধারের আমি শাস্ত্রের বিধিকে লঙ্ঘন করতে পারি না। এই যে শাস্ত্র আমার জন্য নির্ধারণ করে দিয়েছে 125 বছর পূর্ণ হয়ে গিয়েছে, কাজেই শাস্ত্রের বিধান ভঙ্গ করে আমি আর এই ধরাধামে অবস্থান করতে পারব না। তখন আমার সমস্ত প্রকার আনন্দই বিলীন হয়ে যাবে। তাহলে আমি একটি ব্যবস্থা করি। তখন ভগবান নিজের অঙ্গদ জ্যোতিকে প্রকাশিত করলেন। প্রকাশিত করে সেই জ্যোতির মধ্যে নিজের স্বরূপ ভাগবতে 18,000 মন্ত্র রূপে পরিণত হয়ে গেল। শ্রী ভগবান বললেন, ওই দেখো এই আমি আর এই আমি মধ্যে বেদ নাই। কাজে এই আমিটি চলে যাচ্ছে উদ্ধব, কিন্তু আমার যে শব্দ ব্রহ্মময়, মন্ত্র ব্রহ্মময় এই ভাগবত, এই ভাগবত হচ্ছে আমার চাইতো। কিন্তু ভাগবত রূপে আমি ভক্তের গৃহে গৃহে অবস্থান করি। এই জন্যই আমার সব থেকে আনন্দ, সব থেকে সুখ যে নিত্য শ্রীমৎ ভাগবত শ্রবণ কীর্তন করবে, অনুশীলন করবে। এই ভাগবত আমার চাইতো মাধুর্যমণ্ডিত, না সন্দেহ। কেন? আমার তো রুচি আসছে না। তার এই রুচি না আসার কারণটা, না রুচি না আসার কারণটাই হচ্ছে অসৎ সঙ্গ। অসৎ বলতে কারা? যারা শুদ্ধ সাত্বিক ভাবে জীবন যাপন করে না, সদ্গুরু পদাশ্রিত নয়, কৃষ্ণের ভগবত্তা জ্ঞান সম্বিতের সার, শ্রীকৃষ্ণকে সর্বশক্তিমান স্বয়ং ঈশ্বর রূপে যারা মেনে নিয়ে তাকে মান্যতা প্রদান করতে পারে না, যারা জড়জাগতিক রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ এই পঞ্চবিধা বিষয়ে আসক্তিতে আসক্ত, এরাই অসৎ। গরম হয়, দিনটা খুব খারাপ গেল, আজকে খবরের কাগজটাই দেখতে পেলাম না। কিন্তু কি থাকে যে খবরগুলো ভুলে যেতে হবে, যে খবরগুলো মরণের সময় যদি মনে হয় তাকে নরকে যেতে হবে। তাতে আমাদের রুচি, ভাগবতের রুচি নেই। এই কারণটাই হচ্ছে শাস্ত্র বলছে অবিদ্যা ব্যাধিতে চিত্ত আক্রান্ত হলে মিশ্রিকেও তিতা মনে হয়। তাহলে এর থেকে আমি চাইছি যে ভাগবতে আমার রুচিটা আসুক, কিন্তু আসছে না, অথচ আমি চাই। সেই ক্ষেত্রে শাস্ত্র বলছে যে তোমাকে যখন তুমি বুঝিয়েছ রুচি আসা উচিত কিন্তু আসছে না, তখন তুমি অবহেলা করে ভাগবতকে দূরে ফেলে রেখে দিও না, বুকে টেনে নাও। বুঝতে পারো না পারো, মনকে শাসন করো,
যে তুমি যেমন একটু পায়খানা পেচ্ছাপের বেগ হলে তুমি আমাকে বাধ্য করো যেতে, ক্ষুধা হলে না খেলে তুমি আমাকে বাধ্য করো খাওয়ার জন্য, তেমন তুমি যেমন আমাকে বাধ্য করো আমিও তোমাকে একটু বাধ্য করছি, তুমি মন বসো বা না বসো আমি ভাগবতের শ্লোক পড়বই। দাসী হবে, তার সমস্ত ক্রমানুসারে দিগদর্শন এই শ্রীমদ্ ভাগবতের মধ্যেই রয়েছে। তবে এখানে একটি কথা কবিরাজ গোস্বামী পাঠ করলে যে ভাগবত পরকীয় বৈষ্ণবের স্থান, অর্থাৎ দুই ভাগবতকে আশ্রয় না করলে কোন ভাগবতের রসে আস্বাদন করা যাবে না। সেই ভাগবতের সঙ্গ করতে হবে, সেই ভাগবতের মুখে শুনতে হবে। তাহলে কি হবে না, ওই অবিদ্যা যে অরুচি সেটি কেটে যাবে। যেমন আয়ুর্বেদ শাস্ত্রে আছে যে মানুষের যখন পিত্তথলির রসটা বেড়ে যায় তখন ওই থলি থেকে বেরিয়ে উপরে উঠে, উঠতে উঠতে জিহ্বা পর্যন্ত যখন পিত্ত রসটা বেড়ে গেছে, এই পিত্ত রসকে বলা হচ্ছে ভগবত অবিশ্বাস, শাস্ত্রে অবিশ্বাস, শ্রদ্ধাহীনতা, এগুলোই পিত্তরস। এগুলোই যখন আমাদের জীবনে পাই, আত্মসুখের বাসনা, এগুলোই পিত্তরস। এগুলো বেড়ে যায় যখন, তখন এমন অমৃতময় ভাগবত তখন আর মিষ্টি লাগে না। তাহলে ওষুধ কি না, আয়ুর্বেদ শাস্ত্রকারগণ বলছেন যে মিষ্টি মুখে দিলে তিতা লাগছে পিত্তাধিকের জন্য, ওই তিতা লাগতেই থাকুক আর তুমি মিষ্টি চুষতেই থাকো। কেননা মিশ্রির মধ্যে এমন একটা আয়ুর্বেদিক ভেষজ গুণ আছে যে ও আস্তে আস্তে পিত্ত রসটাকে কমাতে তা যেমন পিত্তাধিক্য ঘটলে মিশ্রি তিতা লাগে বটে, কিন্তু তার ওষুধটাই হচ্ছে ওই মিশ্রি চোষা। তেমনি ভাগবত রূপ মিশ্রি আমার মতো অধমের কাছে তিতাই লাগছে, কিন্তু মহাজন বলছেন তবু তুমি চুষতেই থাকো, শ্রবণ করতেই থাকতে হবে, শ্রবণ করতেই থাকবে। অনুশৃণোয়াৎ, সুকমণি বলেছেন অনুশৃণোয়াৎ, এবার আমাদের কোন উপায় নেই। মহাপ্রভু ভাগবতকে তুলে দিয়েছে, ভাগবতকে বুঝতে হবে। আজকে আমরা ধারাবাহিক ভাবে আজ থেকে যে কয়েকদিন আমাদের ভাগবতী কথা হবে, এখানে আমরা যে প্রসঙ্গ শ্রবণ কীর্তন করব সেটি হচ্ছে অক্রূর সংবাদ। এই অক্রূর সংবাদের তাৎপর্য কি, কেন শুনতে হয় অক্রূর? না, সর্বত্র ত্যাজি জীবের নিত্য কাহাবাস। মহাপ্রভু প্রশ্ন করলেন রামানন্দ রায়কে, আর রামানন্দ রায় বললেন উত্তর, শ্রী বৃন্দাবন যাহা নিত্য লীলা রাস। আমাদের জীবনের গন্তব্যস্থল হচ্ছে বৃন্দাবন। বেঁচে থাকতে থাকতে গন্তব্যস্থল বৃন্দাবন, এবং যখন দেহ রাখব তখন শ্রীমতী রাধারানীর কিঙ্করী স্বরূপ ভাবতে ভাবতে ওই বৃন্দাবনেই স্থিতি লাভ করতে হবে। তার আগে আমাদের অভ্যাস অবলম্বন করতে হবে, কিন্তু 1 বছরও বাদ দেব না। এই যদি বেঁচে থাকতে থাকতে অভ্যাসটা করে নিতে পারি, তাহলে মৃত্যুর পরে তিনি কঠোর ভজন করতে পারুন বা না পারুন, তার আত্মাটা মৃত্যুর পরে বৃন্দাবনে যাবেই যাবে। এই জন্য মহাপ্রভু আমাদের মুখ্য মুখ্য ভজনের জন্য বললেন, সাধু সঙ্গ নাম সংকীর্তন ভাগবত শ্রবণ,
মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। এই সাধন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চঅঙ্গ। হাতে তালি বা করতাল বাজি, এটাও আমাদের ভজনের একটা শক্তিশালী অঙ্গ। সারা দিনের মধ্যে যে অন্তত 5 মিনিট একদিনও বাদ দেব না, গুরুদত্ত নাম আমি করতাল বাজিয়ে কীর্তন করছি। নাম সংকীর্তন শব্দে সংখ্যাপূর্বক সংকল্পিত নাম জপ এবং হাতে তালি বা করতাল বাজিয়ে উচ্চস্বরে দাম। আত্মবল, প্রেম দিয়ে সেবা করতে হবে। খিদে পাচ্ছে কিনা, তার শীত লাগছে কিনা, গরমে আইডাই করছে কিনা, কষ্ট হচ্ছে কিনা, এটা অনুভব হতে থাকবে। শ্রদ্ধা মানে বিশ্বাস হয় সুদৃঢ় ঈশ্বর। ওটা কাগজের ছবি, একটা চিত্রপট নয়, কি পাথরের। তাই মথুরাবাস। এইবার আমি হয়তো সংকল্প করলাম, ঠিক আছে বছর বৃন্দাবনে যাব, রিজার্ভেশন টিকিট কাটলাম, ওখানে লজে এসি ঘর বুক করলাম, তারপরে গেলাম, থাকলাম। হ্যাঁ, এতে কি ফল হবে না? হবে, কিন্তু এতে মুখ্য ফল হবে না, গৌণ ফল। মুখ্য ফলটি কি না, আমি যে বৃন্দাবনে যাচ্ছি তার আগে প্রপঞ্চের সম্মানে যথাবস্থিত। এই যেমন আমাদের ঘর বাড়ি, দেয়াল প্রাচীর, এই লোকজন গাছপালা দেখছি। বৃন্দাবনের বাড়ি ঘর, দালান কোঠা, গাছপালা, লোকজন এক। এটাকে বলা হয় প্রাপঞ্চিক দৃষ্টি। কিন্তু তা তো নয়। বৃন্দাবনে শাস্ত্র বলছেন যে গোবিন্দ লীলা করেই চলেছে। না দর্শনের উপায় তো বলে দিলেন কবিরাজ গোস্বামী পাদ। চিন্তামণি ভূমিকল্প বৃক্ষময় বন, চর্মচক্ষে দেখে তার প্রপঞ্চের সম, প্রেম দৃষ্টে দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে কৃষ্ণের বিলাস। এই একটি শব্দ আছে, প্রেম দৃষ্টি দেখে তার স্বরূপ প্রকাশ। প্রেম, এই প্রেমটা কি? স্বামী স্ত্রীর প্রেম। এই ভগবত প্রেম যখন উদয় হবে তখনই তার দৃষ্টিটা হবে প্রেমময়। আর তখন তিনি বৃন্দাবনে গিয়ে এই দেশের মতন গাছপালা, ঘর বাড়ি, ভজনটাই হচ্ছে ভাবের ভজন, যুক্তির নয়, কঠোর তপস্যা নয়। এটি ভাবের ভজন, ভাবের ঘরে ঢুকতে হবে। তা আমাদের সুখদেব গোস্বামী পাদ বলছেন, মহারাজ পরীক্ষিত, এই যে জীবের ব্রজে যাওয়ার অভ্যাসটি একেবারে দন্য ভাব নিয়ে আমাদের যেতে হবে। বৃন্দাবনে যাচ্ছি, গল্প গুজব, আমোদ প্রমোদ, খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা সব কিছু করতে করতে চোখে দেখতে পেতাম, কানে শুনতে পেতাম, তাহলে আমরা সেই অনুধ্যান করতে করতে বৃন্দাবনে যাব। চেষ্টা করব, পারি যদি না পারি। শোকমণি বলছেন, মহারাজ হ্যাঁ, এটাই একটা প্রশ্ন। শোন, এই বৃন্দাবনে কিভাবে যেতে হবে, কি ভাব নিয়ে, সেটি আমি তোমাকে বলছি। সেই ভাবটি হচ্ছে, যখন শ্রীকৃষ্ণকে একের পর এক অংশ বিশাল বিশাল
তারাও শ্রীকৃষ্ণকে যখন নিহত করতে পারলে না, তখন একটা ঘটনা ঘটল। যেদিন অরিষ্টাসুরকে নিহত করলেন শ্রীকৃষ্ণ, তখন গালে হাত দিয়ে মাথা নিচু করে চিন্তার সাগরে ডুবে গেলেন কংস। কে বটে যে অরিষ্টাসুর, যার পদভারে গোটা পৃথিবী নারায়ণ নারায়ণ বলতে বলতেই দেবশ্রী নারদ এসে হাজির। কি ভাবছ কংস? শোনো, যার হাতে মহাশক্তিশালী অরিষ্টাসুর নিহত হলো, সে কি জানো? সেই তোমার দেবকী অষ্টম গর্ভজাত সন্তান। যে মেয়েটা তোমার হাত থেকে ফসকে আকাশে মিলে গিয়েছিল, ওটা আসলে হচ্ছে গোকুলের রাজা নন্দ, তার ঘরণী যশোদা, দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানটাকে বসুদেব যমুনা পার করে গোকুলে রেখে ওই কন্যাটাকে নিয়ে চলে এসেছিল। আজি তুমি যে দৈববাণী শুনেছ, দেবকী অষ্টম গর্ভজাত সন্তানই তোমার প্রাণনাশের কারণ, এটা ঠিক। সেই ওই কৃষ্ণ। আর তোমার দেবকীর সপ্তম গর্ভজাতটি, ওটা গর্ভপাত হয়নি, ওই সন্তানই হচ্ছে বলরাম। বুঝলে? এখন তুমি যা করবার করো। তা থেকে আরম্ভ করে পরপর সমস্ত দানবরা যারা নিহত হলো, ওকে বৃন্দাবনে হত্যা করা যাবে না। শোকমণি এসে বলছে যে দেখো, মানুষ জানে যে আমি মরব, জন্মগ্রহণ করেছে, মৃত্যু হবেই, তবু নিজের মৃত্যুকে ঠেকানোর জন্য ভারতকে বিদায় দিয়ে চিন্তা করলে ওদেরকে মথুরায় আনতে হবে। মথুরায় নিয়ে এসে আমি ওদেরকে হত্যা করব, এবং কিভাবে হত্যা করব সবটাও প্রস্তুত করে ফেলব। প্রথম হত্যা করব আমার যে 10,000 হাতি শক্তি সম্পন্ন, তাহলে সমগ্র পৃথিবীর বিজয়ী হচ্ছে চাণুর আর মুষ্টি। চোখের সামনে আমি এদেরকে দিয়ে হত্যা করাবো, কিন্তু আনবো কি করে কেন? তাই কংস একটা ঝকঝকে চকচকে সুদৃশ্য রথ তৈরি করল। এমন একটা দেখতে এতই সুন্দর, লোভনীয়, যে রথটা দেখলে মনে হয় গিয়ে চলি। তারপরে চিন্তা করলেন যে এইবার যে কৃষ্ণ বলরামকে এখানে আনা হবে, কাজটা করবে কি? ভেবে চিন্তে দেখলেন একটা নিরপেক্ষ ব্যক্তি আছে, তাকে মথুরাবাসীরাও শ্রদ্ধা করে আর গোকুলবাসীরাও শ্রদ্ধা করে। সে হচ্ছে কংসের নিজের অগ্নিপতি, তার নাম অক্রু। অক্রুরের পিতা হচ্ছে দৈব ক্রমেতে মাঝে মাঝে শ্বশুর বাড়িতে আসতো। কেন? শ্বশুর বাড়ি হচ্ছে মথুরা, আর মথুরা হচ্ছে মথুরা মাহাত্ম নামক গ্রন্থে আছে বিশ্বের সমস্ত তীর্থের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ। এই জন্য কোন শুভ তিথি যোগ পেলে ঘরে না থেকে মথুরায় আসতো। এখন একাদশী তিথি, আজকে যেমন একাদশী, একাদশী তিথিতে দেবী হরিবাসর তিথিতে অক্রু মহাতীর্থ ভূমি এই মথুরায় অহরাত্র সময় অতিবাহিত করবে, এই জন্য এসেছে। আর ঠিক
কংস অক্রুকে দেখে ভাবছে মিলেই গেল, এই দেখছো রথ, এই রথটা নিয়ে যাবে আর তুমি আজকেই কৃষ্ণ বলরামকে এই মথুরায় নিয়ে আসবে। আমি ওদেরকে প্রথমে কুবলয় পীর হস্তির দ্বারা হত্যা করব, আর যদি না হয় তাহলে চালুর মুষ্টিকের দ্বারা। এই কাজটা তোমাকে করতেই হবে। তুমি তাদেরকে নেমন্তন্ন করবে। এই শিবরাত্রি উপলক্ষে ধনুর যজ্ঞ হয় আমাদের ভাবে একটা বিশাল মন্দিরের মধ্যে, তার বাৎসরিক যাগ যজ্ঞ এবং পূজা পার্বণ আদি হয়। আর ধনু তো সেই উপলক্ষে নানা রকম মল্ল ক্রীড়া অনুষ্ঠান হয়। এই জন্য একটা প্রতি বৎসর বার্ষিক অনুষ্ঠান। তখন কংসকে বললেন, মহারাজ আমি সব অবহিত হলাম, তবে আজকে আমি যাব না। আমি আগামীকাল খুব ভোরবেলা এই রথ নিয়ে শুভযাত্রা করব। অক্ষর তাতে আপত্তি করলেন। এইবার কংস ফাল্গুন কৃষ্ণ একাদশ্যাম কৃত্যৈব মন্ত্রণাম কৃষ্ণ কৃষ্ণম অক্রুর মহাদেশ প্রাহিণোতি ব্রজম প্রাতোতি শিবদ অক্রুরুপস্থারম নারদস্তি অপরাহ্নে বোমবদ অক্রুর স্বয়ং ব্রজে অবিশ। দ্বাদশীতে খুব ভোরবেলা স্নান আদি করে এইবার পারণ আদি করলে মন্ত্র জপ করার পরে গোবিন্দের কথা ভাবতে ভাবতে ধীরে ধীরে রথটা চালিয়ে দিলেন। এই মধুর বৃন্দাবন দেবর্ষি নারদের কাছে কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ মাধুর্য, কৃষ্ণ লীলার কথা বারবার শ্রবণ করে কৃষ্ণকে দেখেননি, কিন্তু তার আগে মন প্রাণ অন্তঃকরণ কৃষ্ণের চরণে সঁপে দিয়েছে। এইবার যখন ব্রজের দিকে রথটাকে সঞ্চালন করলে তখন মনের মধ্যে উথাল পাতাল ভাব। কি সৌভাগ্য আমার, আজ আমি ব্রজের পথে চলেছি, আমার চিত্তমন গোবিন্দের অভিমুখে চলেছে। আনন্দে আত্মহারা, যেতে যেতে উথাল পাতাল হচ্ছে। গচ্ছন পথে মহাভাগ ভগবত তম্বুজেক্ষণে ভক্তি পরা উপগত এবং এতে চিন্তায়। কেন যাচ্ছেন? সেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ শ্রী গোবিন্দের দর্শন। কোথায়? শ্রী বৃন্দাবন, দিব্য চিন্তামণি ধাম। এই বৃন্দাবন বারবার অস্ফুট ভাবে বলছেন, আর বারবার শরীরটা রোমাঞ্চিত হয়ে উঠছে, শিহরিত হয়ে উঠছে। নিজেকে ভাগ্যবান মনে করছে। শুকরি বলছেন, মহারাজ ধন্যই হচ্ছে ভক্তি প্রাপ্তি, প্রেম প্রাপ্তি, ভগবত দর্শনের, ভগবত অনুভূতি প্রাপ্তির একমাত্র কারণ। ভেতরে যদি পরিপূর্ণভাবে শরীরেতে, মনেতে, বাক্যেতে, ভাবেতে ধন্য না আসে, তার দ্বারা কিছুই হবে না, একেবারেই হবে না। সেই দন্যে অগ্র কাঁদছে, যাচ্ছি, কিন্তু গেলেই কি দর্শন হয়? হ্যাঁ,
কিন্তু বৃন্দাবনে গেলে বৃন্দাবনকে দেখা যাবে না। কেন? বৃন্দাবন হচ্ছে চিন্ময় স্বরূপ। এটি অক্রূর খুব মন প্রাণ দিয়ে অনুভব করার পরে দেখছি না 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 যাচ্ছে ঠিক, আর যেতে হবে ঠিক, কিন্তু আমার মন আর অক্রূর মনের সঙ্গে কথোপকথন হচ্ছে, অন্য কেউ আর নিজের অত্যাচার চালাচ্ছে। অমন যাচ্ছি, যাওয়ায় সার হবে, আমার হবে না। মন বলছে অক্রূর এত হতাশ হচ্ছ কেন? তুমি কি বিচার করে বুঝিলে যে তোমার দ্বারা ভগবত দর্শন হবে না? কি ময়া চরিতম ভদ্রম। ওরে মন, আমার তো মনে পড়ছে না শৈশবে জ্ঞানে উন্মেষ হওয়ার পর থেকে এত বছর বয়স হলো, এর মধ্যে মনে পড়ছে না এমন কোন শুভ কর্ম করেছি, এমন কোন সৎকর্ম করেছি যে শুভ কর্ম বা সৎকর্মের ফলেতে আমি গোবিন্দের দর্শন পাব। হয়নি, কাজেই আমি পাবো না। মন বলছে ভেঙে পড়ো না অক্রূর। আচ্ছা, শুভ কর্ম বলতে তুমি কি বোঝো তো আমাকে বলো। আর শুভ কর্মের দ্বারাই যে হরির দর্শন পাওয়া যায়, এটাই তুমি কি করে বুঝলে? সুখ হয়, প্রসন্নতা বিধান হয়, সন্তুষ্টি বিধান হয়। সেই কর্মটা যদি যাগযজ্ঞ হয়, তাহলে সেই কর্মটা হচ্ছে শুভ কর্ম। বলতো এই শুভ কর্মের দ্বারা কেউ ভগবানকে প্রসন্ন করে তার দর্শন পেয়েছেন? তুমি যে বলছো, মন বলছে, অক্রূর বলছে হ্যাঁ। শুভ কর্ম করেছিলেন কে? মহারাজ পৃথু। মনু বংশে বেনের পুত্র, বেনের দেহ থেকে জাত হয়েছিল মহারাজ পৃথু। সেই মহারাজ পৃথু ভগবত প্রীত্যার্থে এমন যজ্ঞানুষ্ঠান আয়োজন করেছিলেন, এমন প্রেমের সঙ্গে, শুদ্ধ ভাবের সঙ্গে, যে ভগবান স্থির থাকতে পারলেন না। যত্র যজ্ঞপতি সাক্ষাৎ ভগবান হরিশ্বর অন্ন ভূয়ত সর্বাত্মা সর্বলোক গুরু প্রভু অনিত্য ব্রহ্ম সর্বাভ্যাং লোকপালই সহাগুণুগৈ উপচিয় মান গন্ধর্বর মুনিভিষ্টাক্ষর গণৈ। ওরে মন, দেখ শুভ কর্মের ফলটা কি। মহারাজ পৃথু যখন সেই ভগবানের প্রীত্যার্থে যজ্ঞানুষ্ঠান শুরু করলেন, তখন ভগবান আর থাকতে পারলেন না। যজ্ঞপতি সাক্ষাৎ ভগবান হরির ঈশ্বর সর্বলোক গুরু প্রভু দশমাস সর্বচরাচরী অখিল গুরুদেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তা তিনি ঐশ্বর্যাত্মক যত পার্ষদ বৃন্দ সবাইকে নিয়ে দর্শন প্রদান করলেন পৃথু মহারাজকে। এই যে ভগবত দর্শন প্রাপ্ত হলেন, একা নয়, ভগবানের প্রিয়জন সহ ভগবানকে দেখলে আরো সুখ হয়। তা উপচিয় মান গন্ধর্বর মুনিভিষ্টাক্ষর গণৈ। ভগবানের সঙ্গে ছিলেন ব্রহ্মা,
সর্ব মানে শ্রীমন মহাদেব। এই 10 দিক যে রয়েছে, 10টা দিকের অধিষ্ঠাত্রী দেবতা আছে, তাদেরকে লোকপাল বলা হয়। তারা গন্ধর্বগণ, মুনিগণ এবং নিত্য গীতময় সমস্ত অপ্সরা বৃন্দ সৎকর্ম অনুষ্ঠানের দ্বারা মহারাজ পৃথু দেখো ভগবত দর্শন লাভ করলে মন, কিন্তু অধম অক্রূর, আমি তো সেই সৎকর্ম করি না, কাজে আমি কি করে ভগবানের দর্শন পাব? আমার দ্বারা সম্ভব নয়। কিং মায়া চরিতং ভদ্রং। তখন মন বলছে, বক্রূর তুমি হতাশ হচ্ছ কেন? সৎকর্ম তুমি না করতে পারো, তাই বলে কি ভগবত দর্শন লাভ করবে না? সৎকর্ম অনুষ্ঠান ছাড়া কি ভগবত দর্শন লাভ হয় না? প্রেমন হয়, কিন্তু সৎকর্ম অনুষ্ঠান বা শুভ কর্মানুষ্ঠান বাদে কিং তত্ত্ব পরমং তপ, আমি কোন তপস্যা তো করি নাই। মন বলছে, তপস্যার দ্বারা কি ভগবত সাক্ষাৎকার লাভ হয় অক্রূর? তুমি যে তপস্যার কথা বলছো, জগতে তপস্যার দ্বারা কে ভগবত সাক্ষাৎকার লাভ করেছে? অক্রূর বলছে, মন করেছে, আর করেছে বলে তার সঙ্গে আমি নিজেকে তুলনা করে বিচার করে দেখলাম, আমার শুভ কর্মও নাই, আমার তপস্যাও নেই। কে তপস্যা করে ভগবানকে দর্শন প্রাপ্ত হয়েছে? কেন সর্বজন বিদিত? মন জানো না তুমি? সে ধ্রুব শ্রী হরি ছাড়া জীবের দুঃখ দূর করার আর কেউ নেই। ধ্রুব, তুমি সেই পদ্ম পলাশ লোচন হরির আরাধনা করো বাবা, তাহলে তুমি জন্মদাতা পিতা কি কথা, তুমি অখিল ব্রহ্মাণ্ডের পরম পিতার কোলে আরোহণ করতে পারো। তখন পলাশ লোচন হরি 5 বছর বয়সের বাচ্চা ছেলে এমন কেঁদে কেঁদে কাঁদছে না ডাকছেন, হিংস্র ব্যাঘ্র সিংহ তাদের চোখেও ঝরঝর করে জল পড়েছে। থাকতে পারলেন না, নারদ উপস্থিত হয়েছে বৈকুণ্ঠে, ভগবান দেখছে চঞ্চল। নারদ বলছে, ঠাকুর চঞ্চল কেন? বলে ওই ধ্রুব আমাকে চঞ্চল করে দিয়েছে, দেখছো কেমন ডাকছি। বলে তোমার ভক্ত তোমাকে ডাকছে, যাও দর্শন দাও। পাচ্ছি না কেন? গুরু কৃপা হয়নি, এখনো ধ্রুব দীক্ষা গ্রহণ করে। তা নারদ, তুমি কি তাকে একটু দীক্ষা মন্ত্র দিতে পারবে? বলে এইটুকুন করলে যদি তুমি দর্শন দাও বা সে তোমার দর্শন পায়, এক্ষুনি যাচ্ছি। সঙ্গে সঙ্গে ধ্রুবর কাছে নারদ এসে তাকে যমুনায় স্নান করিয়ে ধ্রুব সেইখানে 12 অক্ষর বিশিষ্ট মন্ত্র কানে দিলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। দিয়ে বললেন, ধ্রুব এই মন্ত্র ত্রিরাত্রান্তে কপিত্ব বদরাসন আত্মবৃত্তানুসারেণ মাসং নিম্ন অর্চন হরি। তখন 3 রাত্রি বাদ মানে 3 দিন পর পর একটা কয়েক বেল আর কয়েকটা পাকা কুল 3 দিনের মাথায় এই খেয়ে ওম নমো ভগবতী বাসুদেবায়, ওম নমো ভগবতী বাসুদেবায়। तीनों पर्णादि भी शिव ने कीर्तन भोजयाद विभु। দ্বিতীয় মাসে তখন কয়েক বেল আর কুল 3 দিনের মাথায় ভোজন করছিল, ওটা 1 মাস পরে বাদ দিয়ে দিল।
দিয়ে 6 দিনের মাথায় মাথায় কেবল শুকনো ঘাস, 6 দিন পরে একটু শুকনো ঘাস। আভক্ষ উত্তম শ্লোকমুপাধবৎ সমাধি। তৃতীয় মাসে 9 দিনের মাথায় মাথায় কেবলমাত্র জল পান। তাহলে 3 নং 27 মাসে 3 দিন মাত্র জল পান করে আর কিচ্ছু ভোজন না করে কঠোর ভাবে ওম নমো ভগবতে। আর 4র্থ মাসে জল পানও বাদ দিয়ে দিলে। জল পান বাদ দিয়ে কেবল মাত্র বায়ু পান করে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র সাধন করতে লাগলে, তপস্যা করতে লাগলে। 5মে মৎস্যানুপ্রাপ্তি জিতশ্বাস নিপাতমজ ধ্যায়ন ব্রহ্ম পদ বন্ধ করে দিলে, দিয়ে শ্বাস প্রশ্বাসকে বন্ধ করে দিলে। এক পায়ে দাঁড়িয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম বললেন। সঙ্গে সঙ্গে ভগবান আবির্ভূত হলেন। ধ্রুব 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 ধ্রুব, তোমার তপস্যায় তিনি চাইলেন। তখন বললেন, প্রভু বর দিও না, কেন? তোমার দর্শনই আমার সব থেকে শ্রেষ্ঠ বর হয়ে গিয়েছে। আর তোমার কাছে আর কি চাই? তোমাকে শুধু চাই, আর কিচ্ছুই চাই। তাহলে মন লাগলো অক্রমে পৌঁছাতে। তারপরে বললেন যে এমন কোন শুভকর্ম করি নাই, এমন কোন তপস্যা করি নাই, পাত্রে দান করলে ভগবানের দর্শন পাওয়া যায়। তুমি বলছো পাওয়া যায় বলেই তো নিজের সঙ্গে বিচার করলাম রে মন, যে ওই রকম সৎ পাত্রে আমি কিছু দান করতে পারি নাই বলে আমি ভগবানের দেখা পাবো না। কে সৎ পাত্রে দান করে ভগবানকে দেখা পেলেন, ভগবানকে বেঁধে ফেললেন? প্রশ্ন করলেন মন।